মহিলা যত সুন্দর হইয়া সাজিতে পারবা যাইজ আছে, তবে যে সাখানো সাজিয়াতেন বাইর হইতা না। এক মহিলা সাজিয়া আরেকজন মহিলার সামনে পড়ছ, বাধা নাই। নিজে সাজিয়া স্বামীর সামনে বাহির হইয়া সালাম দিছন, বরং সওয়াব পাইবা, কোনো অসুবিধা নাই। কিন্তু মহিলার নিয়ত যদি থাকে সাজিয়া সুন্দর হইয়া বাহির হইয়া যায় রাস্তার মধ্যে, মানুষে দেখবা আমার দিকে আকর্ষিত হইবা, মহিলার এখানে গুনাহ লেখইব, আমল নমায়। বলে না না, কুটুম বাড়ি যাইতে সাজিতা নানি, বলে যে সাজিতা। আপনি যত সাজক না কেন গায়ের মধ্যে বুরগা লাগানির পরে হকাসানার সাজা দেখা যাইব নি? বলে না। এর লাগি মহিলাদের সবচাইতে বড় নিপ্রম হলো বুরকা। মহিলা যদি বুরকা যদি পরিধান করেন, শরীরের কোন অঙ্গ আর দেখা যাবে না। কোন পুরুষে কোন সময় অনুমান করতে পারত না জানবো বলে একজন মহিলা মুসলমান। জায়গা দেখবায় নদীর ঘাটও কিছু মহিলা হলে গোসল খড্ডা কাপড় দইতরা, শত শত পুরুষ হলে দেখরা, ইটা বড় আচানক লাগের বাবা। এর লাগি যতদিন নদীর ঘাটও মানে মা বই নকলে গোসল করবা, কাপড় দইবা, রাং দিয়া বেড়া দিয়ে খান ছোট করি এখান আউটা দিয়ে ঘর বানাইতা, নিজের ফুসকুরনির পারো একটা আউটা দিয়া মানে ঘর বানাইতা, বেড়া দিয়া রাখা। মহিলা হলে কাপড় পরিবর্তন করবা, মানে ভিতরে গোসল করবা। ইটার দায়িত্বকে বলে স্বামী। বাথরুমের মধ্যে যেন গোসল করা হয়, মাসলা আইলো বাথরুমে গোসল করতে কেউ যদি একবারে উলঙ্গ হয়ে যায় গোসল করতে পারবো নি? আল্লাহর যাতে ঘোষণা করছেন কিরামান কাতিবিন যে আয়াত, ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন আমরা দুইজনের সবর খান্দ দুইজন ফরিস্তা গলাছন, দুইজন ফরিস্তা আছে। ও আয়াতর ব্যাখ্যাত রাসূলুল্লাহ বর্ণনা করেন সাহাবায়ে কেরাম হকলের কোন সাহাবী হল তুমি তানে পর্দা করো, সত্রে আওরত খুলিও না। আল্লাহর বান্দাগান ছোট মাছ খাইলে চক্ষুর জ্যোতি বাড়ে, ছোট মাছ খাইলে ব্রেইনের উপকার হইয়া থাকে। এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা বাবা যেটা জীবনে নসিহত করিয়া যাইবা, সমঝিয়া বুদ্ধি আমরা জীবনে লইবার চেষ্টা করতাম। তাই আল্লাহর বান্দাগানের লাগিয়া বাড়িও পরিষ্কার হইতো, বাড়িও আউটা হইতো, আর নিজের ঘরের মধ্যে ওলা যতটুক সম্ভব আমরা পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। গাঙ্গর ভারত এখন জানি মাঝে মাঝে মিষ্টি লাউ ধরে লাগাই নানি, গাঙ্গর সর বেশি হয়। ওই দিন আমার একজনে আমরা শিলচার সাইডে 5 গ্রাম খালিনগরটা আছে নানি, তার নদীর ভারত দেখছেন খুব মিষ্টি লাউ ফলে, মিষ্টি লাউ ফলে। তো ইটা সাইটে ওয়াজও যাই আপনার তোর দয় মায়া করি ও ফরাস দিন, এই 2 কেজি হেই 1 কেজি, ই ফরাস বেশ লোয়া লাগে না আপনার তোর দয় বুঝাইছেন। সেদিন একজনে খাসা দিছন মিষ্টি লাউ যেগু কসমা বার হয়েছি, খাইতে আরাম আছে না। ফাঁকি আনলে আরে কারা দিবা মিষ্টি লাউ 1টা 2টা, ওলা কিছু মানুষে আমদারা দিন বড় মায়া করিয়া পরে আল্লাহর বন্দেগান গাঙ্গর ভারো বড় মিষ্টি লাউ ধরে দেখছি। আমার আতাবদা নামে একজন ব্যক্তি আছেন, বেটায় বড় মায়া করিয়া শাক পর্যন্ত আমার বাড়িতে পৌঁছাইয়া দিন। ও ভাই ওয়াজ যাইতে ভাই জন আইতরা আমি আইয়া গাইড সবজি লইয়া না না করিও না বলে জি না মনে মানেন না, খাইবা দোয়া করা, কত শাক নষ্ট হইয়া যায়। মিষ্টি লাউর শাক যে গুগুবালা দামি না করছে, যার কারণে মিষ্টি লাউ বড় এক গুদরি লাইলে দেখুন জানি মাংস গুতরা গুঁড়ো ভাতা দিয়া খের দিয়া নজর লাগিয়েছি, গুঁড়ো নানি করছে মিষ্টি লাউ গুঁড়ো নজর লাগিয়ে দিব। বাড়িত কুমড়া ধরলে বড় এক বই গেছে কুমড়া, ইয়া আল্লাহ চোখ লাগি যাইব গুঁড়ো না আওয়ার দে নেট দিয়া নাইলে কাপড় এখান একটা মিষ্টি লাউ দেখো দাম হইব 200 টাকা কিংবা তো 300 টাকা মিষ্টি লাউর দাম। ও মিষ্টি লাউটা আমরা গুড়িয়া রাখি সম্মান করিয়া, কারণ এটা হয়তো বিশেষ করিয়া মিষ্টি লাউটা ফসি যাইতে পারে, নজর লাগি যাইতে পারে। এখন মিষ্টি লাউরে আগে কিছু মানতে কইতা উষ্টা লাউ হইতে এখন তার দাম বাড়ি গেছে, এখন ফাল্লাত উঠি গেছি, ফাল্লায় ওজনও নালি এখন মিষ্টি লাউ হাই রে কইলা উষ্টা লাউ এখন বেটা ফাল্লাত, হ্যাঁ এখন ফাল্লাত খাটাত বিকেল বুঝবাই। আগে উষ্টা লাউ কইয়া খাইতাম। ও মিষ্টি লাউ রে কুমড়া রে মানছে আড়াল দিন, নজর লাগি যাইব, মানুষের চোখ পড়ি যাইব। 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করলাম, নিজের বিবিরে ঘরের মধ্যে সসম্মানে আনলাম। ও ঘরের বিবিরে আমরা কেউ আসি লুকাইয়া আমরা রাখতাম চাই না, শহরে ময়দান বাহির করিয়া
ই কি মহিলার উপরে কোনো পুরুষের দৃষ্টি পড়তো না, নিশ্চয় পড়ব আপনার ঘরের বিবির নজর লাগবো। নজর লাগবো বলে মানুষের চকুত নজর আছে। নজর হইল গিয়া দুই প্রকার, একটা হইল নেক নজর আর একটা হইয়া থাকছে গিয়া বদ নজর। নেক নজর হইল মা বাবায় কোনো আওলাদর প্রতি যদি নেক নজরে যদি চাইয়া থাকো তাহলে এই আওলাদর জীবন বড় সুন্দর হয়। উস্তাদে আওলাদর ছাত্রর বা চাইলে নেক নজরে আওলাদর জীবন সুন্দর হয়, ছাত্রর জীবন সুন্দর হয়। ফিরে যদি নেক নজরে যদি চান সাগরিদর প্রতি তাহলে সাগরিদর জীবন বড় সুন্দর হয়। ওলা যে কোনো মানুষে নেক নজরে চাইলে ফায়দা আর বদ নজরে চাইলে বড় ক্ষতি। নজর কোনো সময় লাগি গেলে লবণ ফড়াইয়া খাইতে লাগে, পরে আল্লাহর বন্দেগান নজর লাগলে মানুষের বড় ক্ষতি হইয়া থাকে। এর লাগি মা বোন যারা আছেন যতটুক সম্ভব মহিলাদের দেহরে ডাকিয়া রাখতা, এটা মহিলাদের হইয়া থাকছে গিয়ে অলংকার জিনত করে খাবার দিয়া শরীর ডাকিয়া রাখতা, পুরুষের জিনত হইয়া থাকছে গিয়া বাকি খাবার। পুরুষের ছত্রে আওরত ব্যতীত বাকি শরীর একবারে খালি গায়ে রাখতা না, মকরুতা কি খালি নাই, একবারে খালি গায়ে চলতা না। গরমের দিন আসতে আসতে সামনে, গরমের দিন আমরা দেশত কিছু মানুষ একবারে ফেট ফিট বার করিয়া রাস্তা বাই আটন, মাঝে মাঝে দেখুন জানি কিছু বেঠা মানুষ একবারে খালি খালি লুঙ্গিয়ে খায়, বুঝতেছেন না, আর একবারে খালি আটিতা আখটা বেতালে খে চাইতে নজর লাগবো না, কোনছে নজর বেতালা নজর আছে। মহিলাদের কিছু জিনিস আছে এগুলা তাদের জন্য সৌন্দর্য, এগুলা মহিলা ব্যবহার করতা, যেমন সোনা, যেমন রূপা, এরপরে হাতের মধ্যে চুড়ি, এর মধ্যে হইল গিয়া হাতের মধ্যে আঙ্গুঠি, তারপর হইল গিয়া খানের দুলা, নাকের মধ্যে মানে ফুল, তারপর হইল গলার মধ্যে হার, এগুলা মহিলাদের জিনত মহিলা ব্যবহার করতা। মহিলা যত সুন্দর হইয়া সাজিতে পারবা যাইজ আছে, তবে যে সাখানো সাজিয়াতেন বাইর হইতা না। এক মহিলা সাজিয়া আরেকজন মহিলার সামনে বসছো, বাধা নাই, নিজে সাজিয়া স্বামীর সামনে বাহির হইয়া সালাম দিছন, বরং সোয়াব পাইবা, কোনো অসুবিধা নাই। কিন্তু মহিলার নিয়ত যদি থাকে সাজিয়া সুন্দর হইয়া বাহির হইয়া যায় রাস্তার মধ্যে, মানুষে দেখবা আমার দিকে আকর্ষিত হইবা, মহিলার এখানে গুণা লেখ হইব, আমল নমায়। বলে না না, কুটুম বাড়ি যাইতে সাজিতা নানি, বলে যে সাজিতা আপনি যত সাজক না কেন গায়ের মধ্যে বুর্গা লাগানির পরে হকাসানার সাজা দেখা যাইব নি, বলে না। এর লাগি মহিলাদের সবচাইতে বড় নিপ্রম হল বুর্গা। মহিলা যদি বুর্গা যদি পরিধান করেন শরীরের কোন অঙ্গ আর দেখা যাবে না, কোন পুরুষে কোনো সময় অনুমান করতে পারতো না জানবো বলে একজন মহিলা মুসলমান ভালো পরিবারের মহিলা, এইভাবে মানুষে প্রশংসা করব। আর যে মহিলা বুরকা লাগাইতা না বেহালতে চলবা, একবার দেখিয়া মানুষের বালা লাগব, কিছু সরিয়া গিয়া কইব মহিলা বেশ বালা ঘরের মানে মানুষ নাই, কইবাই না না পয়লা বালা কইব দেখবো, আর বাদে কইব ওই মহিলার চরিত্রটা বালা নাই, বেশ বালা ঘরের হুড়ি নাই, এর লাগি বারোই গেছেন বেহালতি। আর বুর্গা থাকলে দেখবা উঠিয়া সিট দিব গাড়ি। মুসলমানের ঘরের ভালো আদবি মে সন্তান জানিয়া বুর্গার ভালো থাকলে সিট দিবা, ভালা করে ডাকিয়া নিয়া বালা রাস্তার দ্বারা সুযোগও দিবা, কোনো অসুবিধা নাই। ডাক্তারের চেম্বার গেল মানুষের সুযোগ দিবা, কইবা মহিলা যেহেতু ভালো মানুষ। আর যদি দেখুন এইভাবে বেহালতে চলা, কোনো সময় সিট তো দেওয়া দূরের কথা, মানুষের সাইটও কোনো সময় দিত নাই। এর লাগে আমাদের দেশে দেখছনি এমন একটা পলিসি বাইর হইছে বাবা, বন্ধন বন্ধন হালাল না হারাম এটা মাত্র আমি যাইয়ার না। যেহেতু আমার পর্দার আলোচনা আইছে, যার কারণে দেখকা মহিলা যে মহিলা জীবনে বাড়ির থাকি বাইর হইছেন না, মহিলার অত সরম আসলো আজকে মহিলা ঘর থাকি বাইর হইয়া ব্যাংক যাইত্রা শত শত পুরুষের মুখ দেখরা ফাজিল মাতিতরা। এই মহিলার আগে সরম আসলো, সরমটা কমি গেছে, উঠি গেছে গিয়া। ইটা মহিলা হল গ্রুপ বান্ধে যখন আইন মানছে দেখে এখন হওয়াইত্রা টিমর মানুষ কথা কোন মানছে হই তো গ্রুপের এক টিম আইত্রা কান তুমি বুঝতে ওটা পর্যন্ত অত সম্মান মা বোনদের ছিল, আজকে সম্মান হারাইলা আমরার মা বোন হকলে। খালি মহিলা হকলের দোষ নাই, স্বামী গার্জেন হকলে বাধ্য করিয়া মহিলা হকল দেওতা লইয়া সম্মানী মা বোন হকলরে অসম্মানীর হালতে রাস্তাঘাটে ঘুরাইত্রা। ও ভাই যতটুক পারো চিন্তা করো,
নিজের ঘর স্থিরে যতটুক পারো ঘরের ভিতরে রাখার চেষ্টা করো। পরে আল্লাহর বন্দেগান মহিলা যত বেশি ঘর লুকায়িত অবস্থা থাকবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ মহিলার বাড়াইয়া দিবা। স্বামীর সম্মান মর্যাদা বাড়িব, এর লাগে মহিলা হল ঘরের মধ্যে থাকতা, ঘরের কাজ কাম করতা, বাড়ির পর্দার হুকুম আইছে বাড়িও স্বামী আউটা দিতা। পুষ্করিণীর ভাড়া আউটা লাগে ইকানো স্বামীয়ে দিতা। পুষ্করিণীর ভাড়া হাম্মাম খানা কয় উর্দুতে, ইকানো গোসল করা, কাপড় পরিধান করা সুন্নত, বা গড় বানাই নিছন সুন্নত। পয়সা দি পারছি না আমরা তরজা দিও বেলা রাং দিও এলাখান বানাইতাম। মুসলমানের বাড়ির মধ্যে হাম্মাম খানা থাকতো। পুষ্করিণীর বারকুলা ময়দানও দেখবা গোসল খড্ডা, কোন জায়গাত দেখবা নদীর ঘাট কিছু মহিলা হলে গোসল খড্ডা কাপড় ধৈত্রা, শত শত পুরুষ হলে দেখরা। ইটা বড় আচানক লাগের বাবা, এর লাগি যতদিন নদীর ঘাট মানে মা বইন হলে গোসল করবা, কাপড় দইবা, রাং দিয়া বেড়া দিয়ে খান ছোট করি এখান আউটা দিয়ে গড় বানাইতা। নিজের পুষ্করিণীর পারো একটা আউটা দিয়া মানে গড় বানাইতা, বেড়া দিয়া রাখা। মহিলা হলে কাপড় পরিবর্তন করবা, মানে ভিতরে গোসল করবা। ইটার দায়িত্বকে বলে স্বামী। বাথরুমের মধ্যে যেন গোসল করা হয়, মাসলা আইল বাথরুম গোসল করতে কেউ যদি একবারে উলঙ্গ হয়ে যায় গোসল করতে পারবো নি। আল্লাহর যাতে ঘোষণা করছেন কিরামান কাতিবিন যে আয়াত, ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন আমরা দুইজনের সবর খান্দ দুইজন ফরিস্তা গলাছন, দুইজন ফরিস্তা আছে। ও আয়াতর ব্যাখ্যাত রাসূলুল্লাহ বর্ণনা করেন সাহাবায়ে কেরাম হকলের কোন সাহাবী হল তুমি তানে পর্দা করো, সত্রে আওরত খুলিও না, নাভি তাকি হাঁটু পর্যন্ত সত্রে আওরত বিনা জরুরতে খুলিও না, দুই হালত ব্যতীত খুলিয়া তুমি তান চলিও না। দুই হালত, কোন দুই হালত? এক হালত আল্লাহর রাসূলে ফরমান প্রস্রাব পায়খানার হালত, হাঁটু বা হক্কা মানে ফায়ারি অংশ হক্কা আপনার কুলা পড়বো, আপনি যত পবিত্রতা হইতা এই সময় এই অংশ খুললে কোনো ধরনের নিষেধ নাই, বাধা নাই। দুই নম্বরে আতাকছে গিয়া স্বামী স্ত্রী মোজামিয়তর হালত, সত্রে আওরত যদি কুলা হয় তাহলে বাধা নাই। আর বাকি তুমি তান হর হালত পর্দা করার চেষ্টা করিও, সত্রে আওরতে ডাকিয়া রাখিও। আল্লাহর রাসূলে ফরমান সে আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন এর লাগে গোসলখানার মধ্যে বাথরুমও একবারে উলঙ্গ হইয়া গোসল করলে নবীজি ফরমান তোমার দয় কান্দর দুইজন ফরিস্তা শরম পাইয়া বহু দূরে সরিয়া যান গিয়া। একবারে উলঙ্গ হইতা না, সত্রে আওরত ডাকা থাকতো। যার জন্য আল্লাহর বন্দেগান বাড়ির মধ্যে আউটা বেড়ার প্রয়োজন আছে। যদি আপনি দিতে পারছেন না বাড়ির সাইডে কিছু গাছপালা লাগান, বাড়ি আউটা হইব। বাড়ি আউটা হইব না, না কোথায় গাছ লাগাই দি, গাছ লাগাইতা, ফলর গাছ লাগাক্কা, সুপারি গাছ লাগাক্কা, সময় খাটাই না জানি বেহুদা। বাড়ির গাছ চুলক্কা, বাড়ি সুন্দর করক্কা, ড্রেন সফা করক্কা, বাড়ি সুন্দর হইতো। বাইরে একটু মানুষ আসছে কইতো বাড়ির যেহাতা হোক, মানুষ যদি গরিব হন বাড়িঘর পরিষ্কার আছে হইব না, না পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে ছায়। ইসলামের আদেশ হইল পরিষ্কার থাকতা, বাড়িঘর পরিষ্কার থাকতো, নিজের দেহ পরিষ্কার থাকতো। আমি যদি এখন সুন্দর গাড়ি নিয়ে খালি ঘুরি আর বাড়ি যদি নোংরা থাকে মানুষের দেখে কিতা হইব, বেহাল অবস্থা হইব। আপনার সম্মান বহুত নিচে নামি আইব, কইব এন বাড়িঘরটা ঠিক না, পরিষ্কার না। খাসাও গড়তা হোক, আমি দুর্বলু বালা, গড় দুয়ার দুর্বলু বালা, কিন্তু বাড়ির গাছ চুলা থাকতো, বাড়ির লগে মানুষ আসন বলিয়া বুঝা যাইতো, ড্রেন সভা থাকতো, ফয় পরিষ্কার থাকতো, কিছু বালা বালা গাছ লাগাইতাম। এক বাপে তা না ওলাদরে নসিহত করছিল, বা বাড়ির বাজার বুয়াইও, হাজার মাসর হল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লইও। বাঘ মরি গেছেন গিয়া ফুয়া কইল রে, বাপে কইসলা বাজার বইতাম, হে ডুল মারছে বাড়িতে নিয়ে বাজার এখান বই দিচ্ছে। বাপে কইসন 2 নম্বরে হাজার মাসর হল্লা খাইতাম, 1000 টাকার দরের মাছ আনিয়া খল্লা খাইছে, খাইতে খাইতে সারা পয়সা খুয়াই লাইছে। হইলরে বাপে এমন পরামর্শ দিলা, সারা শেষ করি লাইছে। এখন যাই 3 মহিলার বুদ্ধি লই দেখিছেন, 3 মহিলা খেয়ে বারইছে তুকানি, বারই একজন কইল 3 মহিলা খেয়ে হেন কইলা 3 মহিলার হেন দেখুন যেন একবারে মরবার সময় গেছে গিয়া আটকি গেছেন বিছনাথ, আটুয়ার খল্লা এখন হয়ে গেছে গিয়া। ও মরবার সময় তা মানছে বালা বুদ্ধি দিয়া যায়, হাসা মরবার সময় মানছে বালা বালা পরামর্শ বুদ্ধি দিয়া যায়। আমি তো মরি বালা এক কাম করি যাই,
গেছে এক বয়স্ক মানুষের কাছে গিয়া কইছে আপনার কাছে আইছি একটা বুদ্ধি লওয়াত বলে এখানে বলে বাবা দুইটা তিনটা নসিহত করলা দুইটা আমল করলাম একবারে খাম শেষ বলে কি তো হইছে সারা সম্পদ খুয়াইলাইছি আমি বুঝতাম পারলাম না বলে কিতা বাপে নসিহত করলা রে বাপে কইসলা বাজার বুয়াইতাম বুয়াইছি বাড়িত বাজার এখান বুয়াইছি বাজার চলে হইছন হাজার মাছর কল্লা খাইতাম কত মাছ লইয়া খাইছি কোনো ফায়দা পাইলাম না সারা সম্পদ খুয়াইলাইছি আমার একটা পরামর্শ দেখুয়া মুরব্বী বেটায় কইলা বেকুফর বেকুফ আগে আমার কাছে আইলে না বুদ্ধি লইতে তো আগে মুরব্বীর কাছে গিয়া লইতে নতুবা বাপর কাছ থেকে মা তোখান বাঙ্গিয়া লইতি বলে কি তৈছি বাড়িত বাজার বই বাপে কইছন এর অর্থ হইল কুনাকুনি কইছন রে বাড়ি তো তা বাগা টাকা লাগাইতি বলে তো কি তৈ বাড়িত বাগা টাকা লাগাইলে ফলর গাছ লাগাইলে ফল ধরব বালা সুন্দর সুন্দর গাছ লাগাইতে বাড়ি আবড় হইব বাড়ির ছায়া হইব বাড়ি দেখতে সুন্দর লাগবো বাড়ি দেখতে বালা লাগবো বাড়িত গাছপালা থাকলে বাড়ির মধ্যে আপনার সৌন্দর্য থাকে রহমত বরকত নাজিল হইয়া থাকে গাছে আল্লাহর জিকির করিয়া থাকে হাজার মাছর খোল্লা খাইও কইসন ছোট মাছ কিনিয়া খাইতে আসলে 1 কেজি 1000 খোল্লা মিলে না না করছে হে বড় বড় যে দড়ি হাও বড় যে 1000 টাকা খোল্লা আনি খাইছি ব্রেইন হইতু আল্লাহর বান্দাগান ছোট মাছ খাইলে চক্ষুর জ্যোতি বাড়ে ছোট মাছ খাইলে ব্রেইনের উপকার হইয়া থাকে এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা বাবা যেটা জীবনে নসিহত করিয়া যাইবা সমঝিয়া বুদ্ধি আমরা জীবনে লইবার চেষ্টা করতাম তাই আল্লাহর বান্দাগানের লাগিয়া বাড়িও পরিষ্কার হইতো বাড়িও আউটা হইতো আর নিজের ঘরের মধ্যে ওলা যতটুক সম্ভব আমরা পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম গাঙ্গর ভারত এখন জানি মাঝে মাঝে মিষ্টি লাউ ধরে লাগাই নানি গাঙ্গর সর বেশি হয় ওই দিন আমার একজনে আমরা শিলচার সাইডে 5 গ্রাম খালিনগরটা আছে নানি তাত নদীর ভারত দেখছেন খুব মিষ্টি লাউ ফলে তো ইটা সাইটে ওয়াজও যাই আপনার তোর দয় মায়া করি ও ফরাস দিন এই 2 কেজি হেই 1 কেজি ই ফরাস বেশ লোয়া লাগে না আপনার তোর দয় বুঝাইছিল সেদিন একজনে খাসা দিছন মিষ্টি লাউ যেগু কসমা বার হয়েছি খাইতে আরাম আছে না ফাঁকি আনলে আরে খারা দিবা মিষ্টি লাউ একটা দুইটা ওলা কিছু মানুষে আমদারা দিন বড় মায়া করিয়া পরে আল্লাহর বন্দেগান গাঙ্গর ভারো বড় মিষ্টি লাউ ধরে দেখছি আমার আতাবদা নামে একজন ব্যক্তি আছেন বেটায় বড় মায়া করিয়া শাক পর্যন্ত আমার বাড়িতে পৌঁছাইয়া দিন ও ভাই ওয়াজ যাইতে ভাই জন আইতরা আমি আইয়া গাইড সবজি লইয়া না না করিও না বলে জি না মনে মানেন না খাইবা দোয়া করা কত শাক নষ্ট হইয়া যায় মিষ্টি লাউর শাক যে গুগুবালা দামি রানি করছে যার কারণে মিষ্টি লাউ বড় এক গুদরি লাইলে দেখুন জানি মাংস গুতরা গুঁড়ো ভাতা দিয়া খের দিয়া নজর লাগিয়েছি গুঁড়ো নানি করছে মিষ্টি লাউ গুঁড়ো নজর লাগিয়েছি বাড়িত কুমড়া ধরলে বড় এক বই গেছে কুমড়া ইয়া আল্লাহ চোখ লাগি যাইব গুঁড়ো না আওয়ার দে নেট দিয়া নাইলে খাপড়ে খান একটা মিষ্টি লাউ দেখো দাম হইব 200 টাকা কিংবা তো 300 টাকা মিষ্টি লাউর দাম ও মিষ্টি লাউটা আমরা গুড়িয়া রাখি সম্মান করিয়া কারণ এটা হয়তো বিশেষ করিয়া মিষ্টি লাউটা ফসি যাইতে পারে নজর লাগি যাইতে পারে এখন মিষ্টি লাউরে আগে কিছু মানতে কইতা উষ্টা লাউ হইতে এখন তার দাম বাড়ি গেছে এখন ফাল্লাত উঠি গেছি ফাল্লায় ওজনও নালি এখন মিষ্টি লাউ হাই রে কইলা উষ্টা লাউ এখন বেটা ফাল্লাত হ্যাঁ এখন ফাল্লাত খাটাত বিকের বুঝবাই আগে উষ্টা লাউ কইয়া খাইতাম ও মিষ্টি লাউ রে কুমড়া রে মানছে আড়াল দিন নজর লাগি যাইব মানুষের চোখ পড়ি যাইব 1.5 লক্ষ টাকা মোহর দিলাম 1.5 লক্ষ টাকা খরচ করলাম নিজের বিবিরে ঘরের মধ্যে সসম্মানে আনলাম ও ঘরের বিবিরে আমরা কেওয়াসি লুকাইয়া আমরা রাখতাম চাই না শহরে ময়দান বাহির করিয়া কি মহিলার উপরে কোনো পুরুষের দৃষ্টি পড়ত না নিশ্চয় পড়ব আপনার ঘরের বিবির নজর লাগবো বলে মানুষের চকুত নজর আছে নজর হইল গিয়া 2 প্রকার একটা হইল নেক নজর আর একটা হইয়া থাকছে গিয়া বদ নজর নেক নজর হইল মা বাবা কোনো আওলাদর প্রতি যদি নেক নজরে যদি চাইয়া থাকো তাহলে এই আওলাদর জীবন বড় সুন্দর হয় উস্তাদে আওলাদর ছাত্রর বা চাইলে নেক নজরে আওলাদর জীবন সুন্দর হয় ছাত্রর জীবন সুন্দর হয়
ফিরে যদি নেক নজরে যদি চান সাগরিদর প্রতি, তাহলে সাগরিদর জীবন বড় সুন্দর হয়। ওয়ালা যে কোনো মানুষে নেক নজরে চাইলে ফায়দা, আর বদ নজরে চাইলে বড় ক্ষতি। নজর কোনো সময় লাগি গেলে লবণ ফড়াইয়া খাইতে লাগে। পরে আল্লাহর বন্দেগান নজর লাগলে মানুষের বড় ক্ষতি হইয়া থাকে। এর লাগি মা বোন যারা আছেন যতটুক সম্ভব মহিলাদের দেহরে ডাকিয়া রাখতা, এটা মহিলাদের হইয়া থাকছে গিয়ে অলংকার জিনত করে খাবার দিয়া শরীর ডাকিয়া রাখতা, পুরুষের জিনত হইয়া থাকছে গিয়া বাকি খাবার। পুরুষের সত্রে আওরত ব্যতীত বাকি শরীরও একবারে খালি গায়ে রাখতা না, মকরুতা কি খালি নাই, একবারে খালি গায়ে চলতা না। গরমের দিন আসতে আসতে সামনে, গরমের দিন আমরার দেশত কিছু মানুষ একবারে ফেট ফিট বার করিয়া রাস্তা বাই আটন, মাঝে মাঝে দেখুন জানি কিছু বেঠা মানুষ একবারে খালি খালি লুঙ্গি খায় বুঝতেছেন না, আর একবারে খালি আটিতা আখতা বেতালে খে চাইতে নজর লাগবো না, কোন নজর বেতালা নজর আছে।